হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার ছোটো যা আমাদের জন্য ক্যাশিউ নাট সালাদ বানাবে। তো চিকেনগুলোকে ভাজি করার জন্য এখানে ম্যারিনেট করে নিচ্ছে মশলা দিয়ে। এখানে আদা রসুন বাটা, লবণ, সয়া সস 1 টেবিল চামচ, 1 চা চামচ সাদা গোলমরিচ, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ টক দই, একটা ডিম, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। একটা ডিম দিয়ে পরিমাণ মতো ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিবে ম্যারিনেট হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিভাবে কাটা হয়েছে। তো এখানে ময়দাগুলো দিয়ে এখানে পরিমাণ মতো প্রায় 2 টেবিল চামচ মতো, এর চেয়েও বেশি, 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি ময়দা দিয়েছে। তো এখন 1 ঘন্টা পরে এই তো এখন 1 ঘন্টা রাখার পর এখন ভাজি করে নিচ্ছে। এভাবে এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ ভাজি করে নেবে, ক্রিস্পি করে ভাজি করে নেবে, কিন্তু বেশি লাল হবে না, গোল্ডেন কালার হলে নামিয়ে নেবে। তো এখানে 1 ব্যাচ দিয়ে দেওয়া হয়েছে, 1 ব্যাচ হয়ে গেলে আরেক ব্যাচ ভাজি করে নেবে। তো দেখতে পাচ্ছেন এগুলো ভাজি করা হয়ে গিয়েছে, গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এখন এগুলো উঠিয়ে নেবে আর এগুলা দিয়ে দিবে। এই তো খুব সুন্দর ক্রিস্পি হয়ে গিয়েছে। এই যে এভাবে এই কালার আসলে আপনারা নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন জুসি আছে কিন্তু বেশি লাল হয়নি। তো এখন ক্যাশিউ নাটগুলোকে প্রথমে এভাবে ভাজি করে নিচ্ছে। এরপর একটু প্রায় 2 টেবিল চামচ বাটার দিয়ে বাটার অয়েল দিয়ে ঘি দিয়ে ভাজি করে নিচ্ছে। ভাজি করার সময় অবশ্যই সময় নিয়ে ভাজবেন, যাতে উপরের দিকটা লাল না হয়ে যায়। আস্তে আস্তে ভাজবেন, চুলার আঁচ মিডিয়াম রেখে। দেখা যাবে উপরে লাল হবে কিন্তু ভিতরে ক্রিস্পি হবে না। এই খাওয়ার সময় বাদামটা যদি ক্রিস্পি থাকে তখন খুব মজা লাগে। চিকেন আর বাদাম দুইটাই যদি ক্রিস্পি থাকে। তো বাদামগুলোকে খুব সময় নিয়ে ভাজি করে নিচে দেখতে পাচ্ছেন। এই যে ভাজি করা হয়ে গেছে, এরকম এত বেশি গোল্ডেন কালার হবে না কিন্তু ক্রিস্পি। এই যে তিলগুলোকেও ভাজি করে নিয়েছে। এখন এখানে শসা গাজরগুলো আগে দিয়ে একটু বাটার অয়েলের মধ্যে, অল্প একটু বাটার অয়েলের মধ্যে দিয়ে হালকা একটু সতে করে নিয়েছে। তারপর এখানে 3 রকমের ক্যাপসিকাম আর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছে। এরপরে এখানে পরিমাণ আপনাদের সালাদের পরিমাণ অনুযায়ী আপনারা 3টা সস দিয়েছে। এখানে সয়া সস 1 চামচ, ওয়েস্টার সস 1 চামচ, আর টমেটো কেচাপ 2 টেবিল চামচ, আর চিলি সস 2 টেবিল চামচ। তো এখানে সবগুলো সসের মধ্যে 5 মিনিটের মতো একটু হাই হিটে নাড়াচাড়া করে নিতে হবে।
খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু হাই হিটে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু লো হিটে করা যাবে না, তাতে কিন্তু সবজিগুলোর পানি ছেড়ে দিবে। তো এখানে একটু লবণ দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার একটু মাখিয়ে নিয়েছে। তো এখন বাদাম চিকেন আর সবগুলো ক্যাপসিকাম সালাদ সবগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন অর্ধেক বাদাম উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দেওয়া হয়েছে। এই সালাদটাতে বাদামের পরিমাণ বেশি হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাদাম ছিল, তো প্রথমে অর্ধেক বাদাম দেওয়া হয়েছে, তারপর বাকি বাদাম দিয়েছে। এই যে ডেকোরেশন করার পরে এখন ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে। সালাদটি খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন লেগেছে। তো এই যে আমরা টেবিলে ডেকোরেশন করে দিয়েছে। এই যে এখানে ফালুদাও বানিয়েছে, কত সুন্দর করে কালারফুল একটা ফালুদা বানিয়েছে।